Dear viewers, Assalamu alaikum. Welcome back to Plutus Career and Skill Academy. আশা করি সকলেই ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে যারা ইতিমধ্যে 18তম লিখিত পরীক্ষা দিয়েছেন, তারা বিভিন্ন মাধ্যমে আমার কাছে জানতে চেয়েছেন যে লিখিত পরীক্ষার ফলাফল কবে নাগাদ প্রকাশিত হতে পারে। এ বিষয় নিয়ে আজকে একটু আলোচনা করব। কবে নাগাদ প্রকাশিত হবে 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফলাফল। তো এর আলোকে ডেইলি ক্যাম্পাসের একটি নিউজ, সেই নিউজটি নিয়ে একটু আলোচনা করব। আজকের একটা নিউজ বলছে 18তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ নিয়ে যা বললেন পরীক্ষা মূল্যায়ন শাখার পরিচালক। অর্থাৎ সর্বশেষ আমরা যে তথ্যটা পেয়েছি সেই তথ্য নিয়ে আমরা একটু আলোচনা করব। কথা না বাড়িয়ে মূল আলোচনা আমরা একটু চলে যাচ্ছি। এখানে দেখা যাচ্ছে যে পরীক্ষা মূল্যায়ন শাখার পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান। আচ্ছা, আমরা একটু মূল আলোচনায় চলে যাই। এখানে যে কথাটা বলা হয়েছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষের পরিচালক, যেটা পরীক্ষা মূল্যায়ন প্রত্যয়ন মোহাম্মদ আব্দুর রহমান বলেছেন, আমরা চেষ্টা করছি দ্রুত ফল প্রকাশ করতে। খাতা পাঠানোর প্রক্রিয়া শেষ হয়েছে, আশা করছি সেপ্টেম্বর মাসের শেষের দিকে ফল প্রকাশ করতে পারবো। অর্থাৎ দেশের সামগ্রিক পরিস্থিতির কারণে কিন্তু খাতার যে সরবরাহ করা, এই খাতা সরবরাহ করতে কিন্তু অনেক বেশি সময় লেগে গেছে, যার কারণে ফল প্রকাশ করতেও কিন্তু কিছুটা বিলম্বিত হয়। এনটিআরসি যে কথাটা বলেছিল যে পরীক্ষার পর মোটামুটি 2টা মাস অর্থাৎ 60 দিনের মধ্যে তাদের ফল প্রকাশের একটা কিন্তু চিন্তা ভাবনা ছিল, কিন্তু এবার হয়তো এইটা কিন্তু সময়টা কিন্তু কিছুটা বিলম্বিত হতে পারে। তবে উনি যে আশাটা করছেন যে যেহেতু খাতা পাঠানোর কাজ শেষ, তারা চেষ্টা করে যাচ্ছেন যে সেপ্টেম্বর মাসের শেষের দিকে কিন্তু এই ফল প্রকাশটা করতে পারবে বলে তাদের বিশ্বাস। তিনি আরও কি বলেন যে গতকাল বুধবার খাতা পাঠানোর প্রক্রিয়া শেষ, খাতা মূল্যায়নের জন্য পরীক্ষকরা 30 দিন করে সময় পাবেন। অর্থাৎ এইটা কিন্তু যে খাতা পাঠানোর যে প্রক্রিয়া সেটা কিন্তু অলরেডি বুধবার এটা কিন্তু শেষ হয়ে গিয়েছে। খাতা মূল্যায়নের জন্য পরীক্ষকরা অলরেডি 30 দিন সময় পান। যারা আগে খাতা নিয়েছেন তাদের দ্রুত মূল্যায়ন শেষ করে খাতা জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। শিক্ষক নিবন্ধনের বিধিমালা অনুযায়ী লিখিত পরীক্ষা নেওয়ার 60 দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে। গত 12 ও 13 জুলাই অনুষ্ঠিত 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল সেই অনুযায়ী 11 সেপ্টেম্বরের মধ্যে প্রকাশের কথা, তবে তা হচ্ছে না। আমরা যে কথাটা বলছিলাম যে দেশের সামগ্রিক পরিস্থিতির কারণে কিন্তু এই লিখিত যে ফলাফলটা সেটা কিন্তু কিছুটা বিলম্বিত হয়ে যাচ্ছে। তবে গত 14 আগস্ট থেকে পরীক্ষার খাতা পরীক্ষকদের কাছে পাঠানো শুরু করেছে এনটিআরসি। অর্থাৎ মাঝখানে কিন্তু দেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতির কারণে কিন্তু খাতা যে পাঠানো, পরীক্ষকদের কাছে খাতা পাঠানোর প্রক্রিয়াটা কিন্তু টোটালি স্থগিত ছিল, বন্ধ ছিল। কিন্তু এই সর্বশেষ গত 14 আগস্ট থেকে এই পরীক্ষার খাতাটা কিন্তু আবার পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছিল এবং শেষ করেছে অলরেডি বুধবারে। খাতা দেখতে 30 দিন তাদের কিন্তু সময় বেঁধে দেওয়া হচ্ছে, সুতরাং এটা একটা পজিটিভ একটা দিক। আচ্ছা, বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা 2006 এর সংশোধনে বলা আছে লিখিত পরীক্ষার ফল পরীক্ষা গ্রহণের 45 দিনের মধ্যেই প্রকাশ করতে হবে। তবে অনিবার্য পরিস্থিতিতে সময়সীমা 15 দিন বৃদ্ধি করা যাবে। অর্থাৎ বিধিমালা মেনে লিখিত পরীক্ষার ফল 60 দিনের মধ্যে প্রকাশ করতে হতো এনটিআরসিকে। তবে করোনা মহামারীর কারণে পরিবর্তিত পরিস্থিতিতে 16তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল বিধি মেনে প্রকাশ করা কিন্তু হয়নি, সেটা আমরা অলরেডি জানি। গত 15 মে 18তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে এনটিআরসি। এতে গড় পাশের হার যেটা ছিল 35.80%। প্রিলিমিনারি পরীক্ষা স্কুল ও কলেজ পর্যায়ে মিলিয়ে পাশ করেছিল 4,79,881 জন চাকরি প্রার্থী। গত 12-13 জুলাই লিখিত পরীক্ষায় কিন্তু অংশ নিয়েছিল ওই পরীক্ষার্থীরা। অর্থাৎ 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা যারা দিয়েছেন এবং ফল প্রকাশের জন্য অপেক্ষা করতেছেন, আমি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, সেটা যাদের লিখিত পরীক্ষা ভালো হয়েছে এবং যারা আশা করতেছেন তাদের কাঙ্ক্ষিত ফল, কাঙ্ক্ষিত আশা অনুযায়ী একটা ফল আসতে পারে, তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনাদের হাতে কিন্তু খুব বেশি সময় নেই। হয়তো আপনারা বড় জোর সেপ্টেম্বর মাসটা পাবেন, একটা মাস। তো আপনারা এই সময়টাকে হেলায় নষ্ট না করে, এই সময়টাকে অযথা নষ্ট না করে আপনি ভাইবার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিতে থাকুন। কারণ আপনার ভাইবাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হিসেবে দাঁড়াবে। সুতরাং যারা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হবেন তাদের কিন্তু ভাইবা চেষ্টা করবেন সর্বোচ্চ পরিমাণ এফোর্ট দেওয়ার জন্য। আর সর্বোচ্চ এফোর্ট দেওয়ার জন্য আপনার কী করতে হবে, এখন থেকে ভাইবার জন্য কিন্তু প্রস্তুতি নিতে হবে। ভাইবা বিষয়ক যে আপনাদের প্রস্তুতি বা পরামর্শ মূলক
আমার এই চ্যানেলে হচ্ছে একটা ভিডিও আছে, আপনারা হচ্ছে পারলে ভিডিওটি দেখে নেবেন। আশা করি সেখান থেকে অনেক বেশি উপকৃত হবেন। এবং আপনাদের যদি ভাইভা রিলেটেড কোনো ধরনের প্রশ্ন থাকে বা জিজ্ঞাসা থাকে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমি চেষ্টা করব পরবর্তী কোনো ভিডিওতে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করার। সকলে ভালো থাকবেন। সকলের হচ্ছে সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ।